always dreams. Yes, that's true. The brother of David Beckham. No, David Beckham always eats. David Beckham see dreams but don't just blah. আচ্ছা হ্যালো Yes, sir. Welcome again. Yes, sir. আচ্ছা ভয়েস কল গেল বলতেছি আমাদের দেশে 6টা সিজন ছিল এখন 3টা আছে বাকি 3টা টাইমই তো শেষ, আপনি এগুলো কি করতেছেন? কিন্তু কিছু কিছু দেশ আছে সেসব দেশে কি 4টা সিজন সেটাই এখানে বলা আছে স্প্রিং অটাম আছে সামার উইন্টার আছে আমরা রেইনি এখন তাদের থেকেও কম। হ্যাঁ আমরা এখন তাদের থেকে কম সো থ্যাংক ইউ তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ও ভালো টাটা। Goodbye. স্যার আসতে 24 ঘন্টা লাগবে। স্যার, আসসালামু আলাইকুম। গুড Is বাই that an স্যার। English class? এই কে Math- বলছে ইংলিশ ক্লাস? What the? ম্যাথ বে। Yo, I thought this baby sleeping. Ah. Hey, wanna hear a joke? Yes. In বাংলা, okay? একজন মানুষ কি যেন একজন মানুষ মানে কি যেন একটা বলে এই যে ভন্ড ভন্ড ডাক্তার আছে না মানুষ কি জানো একটা বলে ভন্ড ডাক্তার ব্রো ভন্ড মানে হাতুড়ে ডাক্তার মেবি হ্যাঁ হাতুড়ে ডাক্তার একজন মানুষ হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার বাবু আমার স্বাদ পাচ্ছে না আমি কোনো কিছু স্বাদ পাচ্ছি না তারপরে সে কমন জোক আর বলা লাগবে না তুমি এটা ইউটিউব থেকে শুনছো যে এটা আমি শিওর না ইউটিউব থেকে না নিউজ পেপার থেকে চাপা মারা শুনো তারপরে তাকে একটা লিকুইড ধরায় বলে যে এই লিকুইডটা খান ঠিক হয়ে যাবে তারপরে সে ওটা খেয়ে বলে ইয়াক থু এটা তো কেরোসিন তারপরে ভন্ড ডাক্তার বলে যে এই তো স্বাদ ফিরে এসেছে আর আরেকটা বলি সবজি বাজারে একজন তরমুজ বিক্রেতা নাচতেছে নাচে নাচে বলতেছে যে তরমুজ কিনে যান এখন একজন লোক বলছে এত নাচতেছেন কেন তারপরে বলতেছে স্যার মশার উপদ্রব তো অনেক বেশি এই জন্য আবার তরমুজের দামও তো অনেক বেশি মশা যাতে একটা তুলে নিয়ে না যায় তাইতে লাগা দিতাছি মশা যাতে তরমুজ তুলে নিয়ে যায় না যায় তার জন্য লাড়া দিতাছি মশা তরমুজ তুলবে IQ -100 Where the hell is Sar? math is not gonna cheat by sir I make it Hey, passive. do you know Magnus Carlsen? What? Magnus Carlsen, chess player. No, I'm not interested in fucking chess. This is so bad. I don't like. This is so tricky.
It's That's so boring, hard. so boring. Tricky. You have a So small boring. brain, but big knowledge IQ. That's why you think this is tricky. Shut up. I like computer programming, understand? So you shut up. Yay! Bro, zip it up. I don't have a zip. Bro, your mouth is a zip. Find out the zip. Bro, literally there is a zip maybe in Draw, your my draw jaw. a diagram of my zip. Why are you showing Okay. your 5-star? What did Bro, you do? why are you showing your 5-star? But We my don't care browser about is 5 fault. star, 5 star. 5 5-star. star is the best, which you No. couldn't 8 star, achieve. 8 star. But it achieved by what is this? What is this? Bro, listen something. What? Okay, it's been 6 minutes. Highest records 8 minutes. ব্রো সে বাটন ফোন আছে কেন তার হাতে বাটন ফোন কিতে লাগি Nokia. Walkie talkie. Walkie talkie. নোকিয়া নোকিয়া International walkie-talkie. নো International বডি বিল্ডার walkie-talkie. তার হাতে লিটারালি বডি বিল্ডার Uruguay like president. Button phone use করেন Nokia. National Donald- Dancing Club approval. লিসেন ডোনাল্ড ট্রাম্পেট Donald Trumpet just sounded his trumpet. Assalamualaikum. Okay. Wait. Assalamu alaikum, sir. Good evening, sir. Ale. Understood. আচ্ছা, তাহলে আমরা কই ছিলাম? Sir, maybe sir parallel line. হ্যাঁ স্যার আমরা তো লাইনস এন্ড অ্যাঙ্গেলস এ ছিলাম, সো প্যারালাল লাইন। সো প্যারালাল লাইনের পারপেন্ডিকুলার লাইনের ক্যারেক্টারিস্টিক্স আমরা গত ক্লাসে শেষ করছি, সবার কি মনে আছে? স্যার গত বছর থেকে মনে আছে আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো অ্যাঙ্গেলের বিষয় দিয়ে আসছিলাম যে ডিফারেন্ট অ্যাঙ্গেল, যে আমরা কিছু অ্যাঙ্গেলের নাম বলছিলাম, যে কি কি বলছি? রাইট অ্যাঙ্গেল, তারপর কি বলছি আর? কমপ্লিট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল স্ট্রেইট অ্যাঙ্গেল অবটিউজ অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল সো আরেকবার একটু রিফ্রেশ করা যাক। রাইট অ্যাঙ্গেল কত ডিগ্রি জানো? 90 ডিগ্রি 90 degrees, sir. 90 ডিগ্রি। অবটিউজ অ্যাঙ্গেল জানো কত? মোর দেন 90 Sir, ডিগ্রি বাট লেস Above দেন 90 degree. Less than 180. এইটা মনে রাখতে হবে যে এটাকে আমরা লিখতে পারি, এইটা কি Yes. জিনিস কি জানো? অ্যাঙ্গেল ইয়ার ব্লা 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 এটা একটা গ্রিক লেটার, এটার নাম থিটা, ঠিক আছে? সো আমরা অ্যাঙ্গেল আসলে পাইয়ের মতো স্যার পাইয়ের মতো হ্যাঁ পাইয়ের মতোই, যে অন্য একটা লেটার, এটার নাম পাই থিটা। থাটা তো আমরা পাই এই থাটা এই যে আমরা ব্যারিয়ার দিয়ে বোঝাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে বড়, বাট 180 ডিগ্রির চেয়ে ছোট। তারপরে অ্যাসিউট অ্যাঙ্গেল, লেস দেন 90 ডিগ্রি তাহলে এই More than অ্যাঙ্গেলটা 0 degree. লেস দেন আচ্ছা। 90 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে ছোট।
তারপর হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। মোর 180 degree. 180 মোর ডিগ্রি। দেন 180 ডিগ্রি ও ওকে স্যার আরেকটা দেন। সবাই কি প্রোট্রাক্টর দিয়ে বা হচ্ছে কি বলে চাঁদা দিয়ে এগুলো আঁকতে পারো সবাই? Yes, sir. স্যার ওকে। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মনে আছে? ইয়েস স্যার। Yes. সো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা আরেকবার একটু ডিফাইন করি। যদি দুইটা অ্যাঙ্গেলের একটা কমন একটা কমন ভার্টেক্স থাকে। সাইড থাকে আর একটা কমন ভার্টেক্স থাকে, দুইটা জিনিস, এই হচ্ছে আমাদের কমন ভার্টেক্স আর এই হচ্ছে সেই কমন সাইড, তাহলে এদের হচ্ছে যে দুইটা অ্যাঙ্গেল এরা হচ্ছে একে অপরের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ ইজ অ্যান অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল বি, আবার অ্যাঙ্গেল বি ইজ অ্যান অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল এ। সো এইগুলো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, তার হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, সো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা আসে এরপরে যতগুলো অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করব সবগুলোতে আসলে আমরা দুইটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, সো ইয়েস প্রথমে স্যার। আমরা একটা রাইট অ্যাঙ্গেল নিলাম। স্যার এখানে মানে রাইট অ্যাঙ্গেলের একটা পার্ট থাকবে আর ওইটা কমপ্লিমেন্টারি করার জন্য মানে আসতেছি কমপ্লিট করার জন্য আরেকটা থাকবে। আসতেছি দাঁড়ান। So, আমি বলতেছি যে দুইটা অ্যাঙ্গেল, এখানেও দুইটা অ্যাঙ্গেলের ফার্স্টের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কমন ভার্টেক্স থাকতে হবে। সো এই যে আমি ব্লু কালারটা ডট দিলাম, এটা হচ্ছে কমন ভার্টেক্স। আর এখানে ব্লু কালার লাইনটা বললাম কমন সাইড। কমন সাইড। সো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা এখন যেগুলো শিখবো সবগুলো আমাদের জানতে হলে কন্ডিশন হচ্ছে প্রথমে দুইটা অ্যাঙ্গেলের একটা কমন জিনিস থাকতে হবে, কমন সাইড কমন ভার্টেক্স। যদি এইটা হয় এবং দুইটা অ্যাঙ্গেলের যদি আমরা ধরি যে এখানে আছে এ আর অ্যাঙ্গেল বি, সো যদি এ আর বি অ্যাঙ্গেলের যোগফল দুইটা একসাথে মিলে রাইট অ্যাঙ্গেল হয়, রাইট মানে এই এটুকু হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে ওই দুইটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যদি a প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে স্যার এরা 90 ডিগ্রিকে সি ধরলে হয় না? সেটা ধরতে পারো, বাট হচ্ছে আমরা 90 ডিগ্রি ধরি। সো তাহলে এ এবং বি হচ্ছে একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সো এখানে একে অপরের কথাটা কিন্তু বলতে হবে। মনে করো এ নিজে একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল না, সে হচ্ছে বি এর রেসপেক্টে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে সে বি এর রেসপেক্টে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আবার বি হচ্ছে এ এর রেসপেক্টে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সেটাকে এভাবে লিখতে হয়, এ ইজ এ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ বি, আবার বি ইজ এ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এ। সো এই গেল আমাদের হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ঠিক আছে, এখন হচ্ছে সাপ্লিমেন্টারি কিছুই না, 90 এর জায়গায় শুধু আমাদের 180 ডিগ্রি থাকলেই হবে। ঠিক আছে, তো আমি একটা লিখলাম, কমন ভার্টেক্স আছে কমন সাইড আছে, আমি লিখলাম সিভি কমন ভার্টেক্স কমন সাইড সিসি সরি সিএস। তাহলে কি হলো দেখো, এখানে ধরলাম এইটা এ এইটা হচ্ছে বি, সো এ আর বি এর যোগফল যদি 180 ডিগ্রি হয়, মানে সহজ কথায় বলতে গেলে দুইটা অ্যাঙ্গেল যদি কমন ভার্টেক্স এবং কমন সাইড থাকে এবং তাদের যে এডিশন করলে তাদের সাম যদি একটা স্ট্রেট অ্যাঙ্গেল হয় বা 180 ডিগ্রি হয়, তাহলে তাকে আমরা বলতে পারি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তো কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর মধ্যে পার্থক্য বোঝা গেছে? Yes, sir. কেউ পরীক্ষার সময় গুলায় যাবেন না, ঠিক আছে, কোনটা সাপ্লিমেন্টারি আর কোনটা কমপ্লিমেন্টারি। এখন কয়েকটা কোশ্চেনে আসি, যে হচ্ছে বলো তো 4 নম্বরে এই যে ড্যাশে কত হবে ফার্স্ট এরটা? স্যার কোনটা? Sir, ও 4 নাম্বার। sir, first এরটা হবে 60 degree. আর Yes, পরের sir. আর পরেরটা হবে 70 degree. 70 ডিগ্রি। 70 degree. Sir, 70 degree. তো এইটার Sir, বেসিক কি 70 হচ্ছে degree. যখন আমরা এই যে আমরা নরমালি অ্যাঙ্গেলের মাঝে এইটা দিই, বাট যখন
অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হয়ে যায়, তখন আমরা ওই গোলটার বদলে হচ্ছে আমরা এরকম একটা স্কোয়ার দিই, তার মানে রাইট অ্যাঙ্গেল। আমরা বুঝতে পারলাম যে পুরোটা মিলে হচ্ছে 90 ডিগ্রি, একটা পাশ হচ্ছে 30, তাহলে 90 থেকে 30 যদি আমরা সাবট্রাক্ট করে দেই তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব 60 ডিগ্রি বাই ড্যাশের যে কত হবে সেটা। তারপরে আসি যে এইখানে 70 ডিগ্রি যদি আমরা কি বলি যে নর্মাল অ্যাঙ্গেল তো এরকম হয়, অ্যাঙ্গেলটা যদি স্ট্রেট হয় তাহলে এটা সর্বোচ্চ মিলে 180 ডিগ্রি, এটা তো ইজি। Assalamu alaikum, sir. Sir, vertically opposite angle. Assalamu এখন alaikum, আসি sir. ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, এইটা বেশ ভালো জিনিস। সো যখন আমরা মানে দুইটা লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে, মনে করো এইটা হচ্ছে লাইন এ বি বা লাইন সেগমেন্ট বলতে পারি, সমস্যা নেই, যেটাই বলো। এ বি আর সিডি যখন একে অপরকে ইন্টারসেক্ট করে, তোমরা খেয়াল করে দেখো এরা কিন্তু চারটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে কিনা। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তো আমরা বলতেছি যে হচ্ছে অ্যাঙ্গেল এ ডি, এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি। সো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে যে হচ্ছে যখন দুইটা লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে, তখন হচ্ছে এ অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। বুঝতে পারছো? তার মানে Yes. আমরা যদি আমরা অ্যাঙ্গেলকে সমান মাঝে এইটা দিয়ে পাশাপাশি দেখাই, তো অ্যাঙ্গেল একই রকম হয় আর উপর এইটার নিচে এইটা অ্যাঙ্গেলটাও সমান একই রকম হয়, আর কিন্তু এইটার সবগুলো এইটা একই রকম সমান। হয় না। বুঝতে পারছো তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস কাকে বলে? ইয়েস স্যার। ইয়েস স্যার। বেশ ভালো একটা কোশ্চেন দিছে। ফার্স্টে বালা আমরা ছোট স্কোয়ারটাতে আসি। কোয়েশ্চেন। ছোট স্কোয়ারটাতে তোমরা কি বের করতে পারবা অ্যাঙ্গেল সি ডি আর ই কত হবে? অ্যাঙ্গেল সি হবে ব্লা, ও স্যার অ্যাঙ্গেল, স্যার অ্যাঙ্গেল সি হবে 70 ডিগ্রি, স্যার হাউ? ডি হবে 40 ডিগ্রি, আর ই হবে 20 ডিগ্রি। না, এই 20 ডিগ্রি হবে না। স্যার আচ্ছা এভরিওয়ান, এটা রাজু সিরিজ পারছে, আমরা শুরু থেকে দেখি, ঠিক আছে? এগুলো দিয়ে বেশ ট্রিক কোশ্চেন করা যায়। তো আমি আগে কয়েকটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার তো এইটা কত হবে ফার্স্টে বলো তো গো? স্যার বলতে পারবা? স্যার Nah. স্যার আচ্ছা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস আচ্ছা অ্যাঙ্গেল দেখো, ডি। অ্যাঙ্গেল এ স্যার থেকে অ্যাঙ্গেল, স্যার অ্যাঙ্গেল এ বা বি দুইটা মাল্টিপ্লাই করতে হবে, কোনো আর মাল্টিপ্লিকেশন তারপরে নাই এখানে, ঠিক আছে? হ্যাঁ দেখো আমরা এ যদি শুরু করি এখান থেকে, অ্যাঙ্গেল ই স্যার আমরা অ্যাঙ্গেল এ থেকে শুরু করলে এই পর্যন্ত আসলে এখানে কি একটা সার্কেল টাইপ ফর্ম 360, হলো না? তাহলে এখানে কি স্যার 360 কমপ্লিট ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, হলো না? So, আমি কমপ্লিট বলতেছি যে অ্যাঙ্গেল হচ্ছে স্যার। দুইটা যদি এভাবে যদি কেউ ছেদ করে তাহলে টোটাল চারটা অ্যাঙ্গেল মিলিয়ে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে? এখন আমি একটা জিনিস বলছি যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, কথাটা কি ঠিক আছে? Yes. মনে এখন যদি হয় বলি অ্যাঙ্গেল এ আর সি যেহেতু সমান, আমি বললাম যে অ্যাঙ্গেল এ আর সি সমান 40 ডিগ্রি, তার মানে এ যদি এখানে যদি 40 ডিগ্রি হয় এটাও 40 ডিগ্রি হবে, ঠিক আছে? এখন আমি এখান থেকে বি আর ডি এর মান কিভাবে বের করবো, এটা কেউ করতে পারবা? স্যার পারবো। আচ্ছা আমি 280 দেখাই ডিগ্রি দিতেছি, স্যার, 280 ডিগ্রি, আমি বোঝাই দিই, দেখো শোনো, 280 প্রথমে ডিগ্রি আমরা 140 ডিগ্রি রাজস্বী কথা একটু কম বলতে হয়, আস্তে আস্তে বলতে হয়। তো দেখো 140 ডিগ্রি। আমরা 40 আমরা 360 ডিগ্রি থেকে এইটুক আর এইটুক বাদ দিই, ঠিক আছে? আমি এইটুক বাদ দিব আর এইটুক বাদ দিব। তো 40 যোগ করলে কত হয়? 80। 80 ডিগ্রি, ঠিক আছে? স্যার আমারও এই তাহলে আনসারটাই আসছে। আমরা টোটাল হচ্ছে 360 ডিগ্রি থেকে 80 ডিগ্রি মাইনাস করি, তো আমাদের অ্যান্সার হয় ফার্স্টে 280 ডিগ্রি, ঠিক আছে? এটা ঠিক আছে? স্যার এটা আমার আসছে, হ্যাঁ স্যার। তারপরে এটা গেল। এখন দেখো
যেহেতু আমরা এটুক আর এটুক বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ার, যে ডি আর বি যোগ করলে আমাদের কিন্তু 280 ডিগ্রি হয়। এটা কি ক্লিয়ার আছে না? Yes, sir. Yes. এটা কি শিওর? যে আমি যে কথাটা বললাম যে ডি আর বি যোগ করলে 280 ডিগ্রি, এটা কি ঠিক বললাম? Yes, sir. এখন আমি একটা জিনিস বলছি যে বি ও সমান, ডি ও সমান, বি আর ডি একে অপরের সমান। তো আমি যদি এখন 280 কে 2 ভাগে ভাগ করে দেই, তাহলে আমরা বি আর ডি এর মান 140 পেয়ে যাব না? 140, sir. 140 140। তাহলে দেখো 140 হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে 140 ডিগ্রি, 140 ডিগ্রি। তো দেখো 40 প্লাস 40 প্লাস 140 প্লাস 140 ইজ ইকুয়াল টু কিন্তু হচ্ছে 360। ঠিক আছে অ্যান্সার? Yes. Yes. তো এইভাবে Yes, আমরা বের sir. করতে পারবো যে হচ্ছে যখন আমাদের এই একটা এ দেওয়া থাকবে, তখন আমরা এ দিয়ে সি বের করব, বাকি দিয়ে বি আর ডি বের করবো। সেভরিয়ান ক্লিয়ার হলো? তো এখন কেউ বলো তো যে হচ্ছে ই কত হবে? Sir, আর ই নাম্বার তাহলে এই নাম্বারটা হবে হচ্ছে স্যার 140। 140 ডিগ্রি। শোনো, আরো কিছু আমি এক্সট্রা জিনিসপাতি শিখাই তোমাদের দ্বারাও, যে হচ্ছে আমি একটা জিনিস বলছি, যে কোনো ট্রায়াঙ্গেলে সেটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে স্যার পারে। তিনটাই আছে ভালো। সো দেখো প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে 3টে করে অ্যাঙ্গেল আছে কিনা। Yes, Yes, sir. ট্রাইঅ্যাঙ্গেল, 3 অ্যাঙ্গেল। সো একটা জিনিস মনে রাখো, যে একটা ট্রায়াঙ্গেলে Triple angle. মনে করো এটাকে বলতেছে এ বি সি, এখানেও এ বি সি, এ বি সি, এ বি সি। সো যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য একটা ফ্যাক্ট, যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য তার ভিতরে 3টে অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। মনে থাকবে সবার? Yes. Yes, sir. সো ট্রায়াঙ্গেলটা যেরকমই হোক না কেন, ট্রায়াঙ্গেল যদি এরকমও হয়, তারপরও এই যে 3টে অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। মনে থাকবে সবার? Yes, sir. আবার Yes, sir. যে কোনো এই কি বলে, এই যে চতুর্ভুজের, সেটা হতে পারে Square. স্কোয়ার, হতে পারে স্কোয়ার, হতে পারে রেক্টাঙ্গেল, হতে পারে প্যারালেলোগ্রাম, হতে পারে রম্বস, হতে পারে ট্রাপিজিয়াম। সবার ভিতরে কি 4টে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে? Yes, sir. Yes. সো একটা রেক্টাঙ্গেলে, যে কোনো চারটা রেক্টাঙ্গেল অ্যাঙ্গেল। রম্বস যার 4টা বাহু আছে, 4টা সাইড আছে, তাদের 4টা বাহুর যোগফল হচ্ছে 4 অ্যাঙ্গেলস সমান হচ্ছে 360 ডিগ্রি। মনে থাকবে এটা সবার? Yes, sir. Yes. তোমরা যদি এইটা পারো তাহলে ম্যাথ করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে? সো এখন একটু আসি তো, বলো তো এ কত? কোনটা স্যার? এ এ A. স্যার এই যে 180. এইটা Sir, 130. কত হবে? Sir, কি হবে, 130 ই কত degree. হবে? এটা পারবে না কেউ। এ অ্যাঙ্গেল স্যার কত, এটা পারবে না 180. কেউ। এই যে ফুলটা 180 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি 60 ডিগ্রি মাইনাস করলে হয়ে যাচ্ছে না? Sir, 130 degree. 120 120 120। বুঝলে না তোমরা, এখন যোগ বিয়োগ ভুলে যাচ্ছে, এটা তো মানে কি অবস্থা, হতাশাজনক তো। সবাই 130। তো এখন দেখি তোমাদের কিছু এক্সট্রা দেয় তো। স্যার 180 টা ধরি এইটা বললাম। হচ্ছে জেড, অ্যাঙ্গেল জেড সমান কত বলতো কেউ? Z, sir. স্যার অ্যাঙ্গেল জেড ইকুয়ালস টু ব্লা 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 এম এম চেষ্টা করো সবাই। 70 একটা হিন্দি, আমি যে একটু আগে ট্রায়াঙ্গেল আর চতুর্ভুজের জন্য যে দুটো শিখাইলাম, ওই দুটো লাগবে এখানে। স্যার
উম, 60 degree, Sir, 60. স্যার 60 60. স্যার 60 ডিগ্রি শিওর Yes, sir. ইয়েস স্যার কিভাবে পাইলা রাজশ্রী বলো স্যার তো 40 আর 20 তো দেওয়া আছে। ই এর মান 180 আর এটার মান 60। 360 থেকে এটা মাইনাস করে দিলে জেড এর মান পাবো। স্যার আমি আচ্ছা আরেকবার দেখি জাস্ট এটা স্ক্রিনের উপর দিয়ে দিছি শেষ আমি এটা দেখি যে হচ্ছে সি এর মান হচ্ছে কত 70 ঠিক আছে না এটা ঠিক আছে ইয়েস Yes, স্যার Yes, sir. তারপরে ডি পাইলাম 40 সো দেখো এই ট্রায়াঙ্গেলটায় দেখো এইটা 70 এইটা 40 সো আমরা জানি একটা ট্রায়াঙ্গেল সমান মোট হচ্ছে 180 সো আমি যদি এখন Sir, আমি 70 আমিও আর করছি। 40 যোগ করি তাহলে কত 180 ডিগ্রি মাইনাস 110. 110. 110 তাহলে কত হইলো 70 ডিগ্রি সো বুঝছো কিভাবে করলাম Yes. But sir, আমার আছে 60 আসছে। 60 কেন আসবে এইভাবেই করতে হবে তোমার 60 আসা তো পসিবল না এটা তোমরা আরো একভাবে করতে পারো দেখাই যে এটা একটা রেক্টাঙ্গেল তাই না Yes. রেক্টাঙ্গেলের sir. প্রত্যেক কর্নার কিন্তু 90 ডিগ্রি ঠিক আছে তাহলে প্রত্যেক হুম। কর্নার যদি 90 ডিগ্রি হয় এটা যদি 20 হয় এটাও 20 হয় তাহলে 90 থেকে 20 বিয়োগ করলে 70 এটাও করতে পারো বাট এই যেভাবে দেখাইছে ওইভাবে করলে হবে সো এখন একটা যে দিই এফ সমান কত বের করো থেকে স্যার এফ সমান That's 60. অ্যাকচুয়ালি দেখো ট্রাই করে এখানে কমপ্লিট অ্যাঙ্গেল করতে হবে আচ্ছা দাঁড়া 1 মিনিট সরি থার্টি এফ এর মান কত এফ ও এফ পারবা কেউ Sir, একটু হচ্ছে না sir 50 degree. দেখো কিভাবে হয় এটা So, আমি বলছি এটা হচ্ছে 150 ডিগ্রি বলতো এই স্ট্রেট অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি তো 180 ডিগ্রি থেকে 150 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে এটা কত হলো 30 ডিগ্রি দেখো এখন এই ট্রায়াঙ্গেলটায় Sir, আমার 50 60 degree. দেয়া আছে 60 দেয়া আছে 30 দেয়া আছে সো 60 যোগ করি 30 যোগ করি 100 মাইনাস করি তাহলে কত হয় 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 degree. 110 ডিগ্রি সবাই কি বুঝতে পারছো ইয়েস স্যার তোমাদের কি বুঝতে কনফিউশন আছে না এত পারার কথা এটা কোনো কনফিউশন আছে 30. Sir, sir, স্যার 50. এখন হচ্ছে না কনফিউশন ঠিক আছে কনফিউশন যদি না হয় তাহলে আমরা সামনে যাওয়ার চেষ্টা করি দেখি এইটা পারো কিনা কেউ এইখানে কয় ডিগ্রি নাম্বার 1 ক্লকে কয় ডিগ্রি এটা 90 ডিগ্রি Sir, 90. 90 90 degree. ডিগ্রি তারপর এইটা কত ডিগ্রি Already 50. Sir, 90. 60 ডিগ্রি 50 degree. 60 কিভাবে পারলা স্যার কারণ একটু 3 ছোট। 3 এর 9 এখানে ক্লকের কাঁটাটা এক নম্বরে 3 এর দিকে ছিল এখন 3 3 এর 9 9 প্লাস 9 এর 90 এর 3 এর কত 90 ডিগ্রি ভাবছিলাম এটা তো কমে গেছে এর জন্য হ্যাঁ এটা তোমরা যদি মনে রাখতে চাও যে হচ্ছে এই যে প্রত্যেক ঘন্টা 1 ঘন্টা করে বাড়লে হচ্ছে প্রত্যেক 1 ঘন্টা করে বাড়লে একটা হচ্ছে 30 ডিগ্রি ক্রস করে ঠিক আছে তো দেখো ফার্স্টটায় দেখো 1 2 3 3 ইন্টু 30 সমান 90 ডিগ্রি এইভাবে ঠিক আছে 1 2 সো 2 ইন্টু 30 60 ডিগ্রি সো বলো এইটা কত Sir, এটা তো ইজি 180 সবচেয়ে degree. 180 degree. 180. Sir, এটাও 60. স্যার এইটা পারবা 180 লাস্টেরটা পারবা না
স্যার লাস্টেরটা ব্লা 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 স্যার একটু স্যার 50 ডিগ্রি। স্যার আচ্ছা আমি 50 একটু ডিগ্রি এক্সপ্লেন করি দেখো যে আমি বলতেছি প্রত্যেক ঘন্টায় গেলে 30 করে যায়। তো আমি যদি বলি ঘন্টার অর্ধেক গেল এখানে তাহলে কত? মিনিট আছে 15 হ্যাঁ 15। সো দেখো আমরা যখন আমি একটু দেখাই, দাঁড়াও একটা জিনিস দেখাই। স্যার তাহলে 45 ডিগ্রি ওয়াও ক্লক সিমুলেটর এই দেখা ক্লক যায়। হ্যাঁ যাই তো দেখো আমরা যখন এই যে মনে করো 1 ঘন্টা না, 1 ঘন্টার অর্ধেক হচ্ছে 30 মিনিট। ঘড়ি দেখতে সবাই জানো নাকি, পারো? ইয়েস স্যার যে দেখো আমি বলতেছি যে হচ্ছে 8 থেকে যখন 9 আসে তখন 30 ডিগ্রি ক্রস করে, ঠিক আছে? তো আমি 30-তে যাবো না। So, এই কি বলে 1 ঘন্টা ক্রস করবো না। আমি যদি অর্ধেক যাই তাহলে এটা কি একবারে 8 আর 9 এর মাঝামাঝি 15 আসে না? 15 ডিগ্রি 8 স্যার এর মাঝামাঝি আসে 45 কিনা? হ্যাঁ স্যার 8 আর এটা 9 এর আনসার মাঝামাঝি আসে। 45 এই তো বুঝে গেছে সবাই তাহলে যে হচ্ছে আপনার ক্লক সিমুলেটর বের করার আগে আমি বলছি 45 স্যার রাজস্বীর আগে ওয়াও ক্লাস 3 উই আর ইন ক্লাস 3 স্থির বই চালু আসলো কেন? কিরে সরি আগে এবার ঠিক আছে। তো এখানে কত? এই হচ্ছে 45 ডিগ্রি এই গেল 45 30 ডিগ্রি আর এইখানে আছে 30 ডিগ্রির অর্ধেক সমান 30 + 15 = 45। বুঝতে 45 পারছো সবাই? স্যার ইয়েস স্যার 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 আচ্ছা এখন একজন একজন করে জিজ্ঞেস করি তো। স্যার সানিম বলো এই অ্যাঙ্গেলটার নাম কি? সানিম বলো এই অ্যাঙ্গেলটার নাম কি? স্যার অ্যাকিউট ভুলে গেছে এখনই। স্যার স্যার আমি বলতে পারি রাজশ্রী বলো। স্যার যাকে বলতে অবটিউজ বলবো সে বলবা। স্যার স্যার আগে অন্যটা ধরেন এ বলে দিছে রাজশ্রী এই স্যার সানিম এইটা কি? স্যার সানিম বি। স্যার বি নাম্বারটা হ্যাঁ রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল। আতিফ বলো তো এইটা কি? স্ট্রেট স্যার অ্যাঙ্গেল। ফার্স্ট অ্যাঙ্গেল। তারপরে আয়নান বলো তো এইটা কোন অ্যাঙ্গেল? স্যার ফার্স্টটা অ্যাকিউট অ্যাঙ্গেল ফার্স্টেরটা অ্যাকিউট না, আছে অ্যাকিউট অবটিউস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। স্যার, পরেরটাও হ্যাঁ এটা অ্যাকিউট অ্যাঙ্গেল। লাস্টেরটা অ্যাকিউট অ্যাঙ্গেল। স্যার অ্যাকিউট অ্যাঙ্গেল স্যার বলতে 8 ওকে ওকে অ্যাকিউট আচ্ছা এখন একটু প্র্যাকটিক্যাল কাজ। সবাই বই নাও তো, সবাই বই নিয়ে দেখো তো এই এ আর বি অ্যাঙ্গেলটা কত হয় যদি প্রোট্রাক্টর থাকে। লম্বা আছে। বিড়াল। স্যার মাম্মা মিয়া সবাই তো প্রোট্রাক্টর দিয়ে হচ্ছে এই যে এ আর বি একটু মাপার চেষ্টা করো তো, একটু প্র্যাকটিক্যাল দেখি পারো কিনা সবাই। স্যার পারিতাম মেজার স্যার ফিনিশ স্যার ফিনিশ তাহলে স্যার সানিমের ফিনিশ হয়ে গেছে কত? সানিম ফার্স্টেরটা স্যার কত? স্যার 20 ডিগ্রি 20 ডিগ্রি। আর বি নাম্বার কত? 120 ওয়েট স্যার ফার্স্টেরটা তো 20 ডিগ্রি হবে না স্যার ফার্স্টটা 20 ডিগ্রি সো হোয়াট ইজ ফার্স্টেরটা ম্যাচিং 20 উইথ ডিগ্রি। মাই প্রোট্রাক্টর কেন রাজশ্রী কত আসতেছে? স্যার আমার প্রচেষ্টা 115 স্যার শুধু 15 ডিগ্রি? ও হ্যাঁ স্যার শুরু 15 আর বি নাম্বার এটা আসলে আমি বলতে পারতেছি না 15 বা 20, আমার কাছে তো কম্পাস নাই। কম্পাস না বি প্রোট্রাক্টর নাম্বার কত আসতেছে? স্যার বি স্যার নাম্বার 120 স্যার 120 আমারটাতে আসতেছে 19 বলতে পারো 19 110 সরি স্যার আমারটা 110 আসতেছে বি নাম্বার স্যার আমারটা Okay. 120 আসতেছে আচ্ছা ঠিক আছে, তোমাদের ওরা ভুল আসতে পারে, প্রোট্রাক্টর খারাপ ঠিক আসতে করে পারে। স্যার ও আমি তুমি অনেকগুলো প্রোট্রাক্টরের মাঝের এই যে প্রজেক্টর দাগ দেওয়া লাইন ধরতেছো নাকি তুমি বাইরের এই বডি ধরতেছো একটা একটা জিনিস বলে রাখি যে হচ্ছে কম্পাস দিয়ে মাপার সময়
দেখবা যে কম্পাস কিন্তু এই যে স্যার এই যে মাঝখানের দেখো লাইনটা এইখানে তোমার লাইনটা ধরবে, এইখানে নিচের লাইনে ধরবা না, ঠিক স্যার আছে? এখানেই ধর স্যার এখানেই বুঝতে পারছো? আচ্ছা ঠিক Yes, আছে, sir. এটা আর করে দেখাবো না, আশা করি সবাই মাপতে পারো, ঠিক আছে? যারা ভুল হয়েছে ঠিক করে নিবা, ঠিক আছে? আমি তখন শিওর করতে পারতেছি না। এই অ্যাঙ্গেল গুলো এমনিতেই আঁকতে পারবা। স্যার আচ্ছা এখন এই বলো তো 4 নাম্বারের প্রথমটা কি হবে খালি ঘরে? স্যার আমি পারবো। আর স্যার 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 কে বলবে? 4 নম্বরে প্রথমটা হবে স্যার কে বলবে? স্যার স্যার হ্যাঁ 65 65 স্যার 55 55 65 আচ্ছা 65 বুঝলাম না, তোমরা যোগ বিয়োগে কেন ভুল করতেছো? 55 স্যার 55 এখন 65 বাই করো 55 এই তিনটে অ্যাঙ্গেল বের করো। স্যার হাউ ইজ ইট স্যার বের পসিবল? করা শেষ স্যার Sir, বের করা 90 শেষ স্যার 90 minus 90 minus blah blah blah. Oh, স্যার বের করা শেষ বি নাম্বারটা 25. স্যার বের করা শেষ কত কত স্যার আসছে? মিডলেরটা 45 আর দুইটা হচ্ছে 135 মিডলেরটা হচ্ছে 45 আর উপরের দুইটা কত? 135 হ্যাঁ 135। আমারও সেম স্যার। স্যার মি সেম অ্যান্সার। স্যার সেম ওকে তাহলে My 5 নাম্বারটা করবো protractor broken. ওকে এখন হচ্ছে এইগুলো একটু বাই করো তো। চ্যালেঞ্জ। এই লাল পার্টটা কত? Wow, what is স্যার কোনটা? স্যার এই যে লাল পার্ট, এই যে তিনটে, এই যে লাল তিনটে বের করো, কত কত বের 210 করো স্যার দেখি। 210 ডিগ্রি। স্যার প্রথমটা কত? ফার্স্ট রেটটা হচ্ছে 150 ডিগ্রি সেকেন্ডটা হচ্ছে 360 ডিগ্রি আর ফার্স্ট এরটা থার্ডটা হচ্ছে 150 মেবি ডিগ্রি না, না ফার্স্ট এটা 210 ডিগ্রি। 150 না স্যার, ফার্স্ট এরটা first 210 ডিগ্রি 150 দেখাই। এই ফুলটা হচ্ছে 180 ডিগ্রি, সাথে হচ্ছে 30 ডিগ্রি যোগ করে দেন, তাহলে কত হয়? 210 ডিগ্রি। তারপরে এই গোলটা কত? এটা তো জানার কথা, এটা তো 360 স্যার ডিগ্রি। 180 স্যার 210 আর স্যার এটা 360 আর এইটা? এটা হলো 90 ডিগ্রি। নিচেরটা 270 এইটা কত? 90 ডিগ্রি। 270 90 ডিগ্রি 90 ডিগ্রি। 270 90 270 ডিগ্রি কেন না? ওকে ওকে। এখন হচ্ছে এইটা গেল, আমরা হচ্ছে জিওমেট্রির সেকেন্ড পার্টে আসছি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল আসলে চ্যাপ্টার একটা জিনিস 14 আমরা স্যার। ট্রায়াঙ্গেলের আমরা একটা জিনিস অলরেডি শিখে ফেলছি, যেটা হচ্ছে স্যার কি তিনটা বলে, কোণা থাকা লাগবে স্যার হ্যাঁ, তিনটা কোণা থাকা লাগবে তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি, ঠিক আছে? এটা কিন্তু শিখে ফেলছি অলরেডি, সো এইটা এখন কাজে লাগবে বেশ ভালো, ঠিক আছে? আচ্ছা তোমাদের সবার কাছে স্কেল আছে? ইয়েস স্যার Yes, স্যার ফুল এই যে স্যার বড় বড় দুই তিনটা আছে স্যার আচ্ছা, আমাদের তোমাদের একটা একটা রাবারের ফ্লেক্সিবল স্কেল আছে। তোমাদের একটা টাস্ক দিই, তাহলে একটু করো তো। স্যার কি স্যার দেন কি টাস্ক স্যার? about 11 স্কেল। আচ্ছা তোমরা একটা ট্রায়াঙ্গেল আঁকো, সবাই র্যান্ডম একটা ট্রায়াঙ্গেল আঁকো। ওয়াও র্যান্ডম। ওকে র্যান্ডম। একটু চেষ্টা করো যে প্রত্যেকটা বাহুর মাপটা মোটামুটি লিখে রাখো, ঠিক আছে, পাশে। I'm so blah blah. স্যার লিখছি Sorry for the blah. Done. Sir, done. Very, very random. স্যার ডান। Sir, done. স্যার ডান ফার্স্ট একটা লাইন টানবেন এমনি আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, রাজশ্রী ট্রায়াঙ্গেলের যে সাইড গুলা তাদের লেন্থ কত কত একটু বলো। স্যার মানে কিসে বলবো স্যার? ইঞ্চিতে নাকি সেন্টিমিটারে? যেটাই বলো, সমস্যা নাই।
স্যার ব্লা ব্লা মানে অ্যাপ্রক্সিমেট একটা বললেই হবে, মনে করো একবারে অ্যাকুরেট লাগবে না। রাইট সাইড 6.5, লেফট সাইড 6.3 6.2, আর নিচেরটা 7.3। ওকে, তাহলে right হয়েছে, এটুকু হলেই হবে, আর লাগবে সেন্টিমিটারে না, ঠিক বলছি, আছে, এইটুকু হলেই হবে। সো সেন্টিমিটারে বলছি স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি একটা জিনিস শুরুতে শিখে দিই যে তোমরা কিন্তু, আমি যদি বলি যে যে কোনো র্যান্ডম সাইজ দিলাম যে একটা বাহুর দৈর্ঘ্য হবে 10, অমুক বাহু হবে 11, অমুক বাহু হবে 3, তোমরা চাইলে এভাবে ট্রায়াঙ্গেল আঁকতে পারবে না, ঠিক আছে। ট্রায়াঙ্গেল হওয়ার একটা শর্ত আছে, যে হচ্ছে প্রত্যেকটা দুই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে। মানে কি, দ্য সাম অফ টু সাইডস হ্যাজ টু বি গ্রেটার দেন দ্য থার্ড সাইড। তো এখানে দেখো 6 প্লাস 6.2, এটা কিন্তু অবশ্যই 7.3 এর চেয়ে বড়। আবার 7.3 প্লাস 6.2, এটাও কিন্তু 6.5 এর চেয়ে বড়। আবার 7.3 7.5, এটাও কিন্তু 6.2 এর চেয়ে বড়। এখন যদি আমি তোমাকে বলি যে হচ্ছে 1 মিটার, 2 মিটার আর 3 মিটার বাহু দিয়ে একটা ট্রায়াঙ্গেল আঁকো, তোমরা কিন্তু এটা আঁকতে পারবা না। কেন পারবা না এটা জানো? অনেক ছোট। কারণ দেখো, না, এটা আমি যদি মিটার বলি, মিটার বললে তো অনেক বড় হবে, বাট তুমি এটা ট্রায়াঙ্গেল আঁকা সম্ভব না। কেন? এখানে দেখো 1 প্লাস 2, এটা কি 3 এর চেয়ে বড়? না নো স্যার। হ্যাঁ, 3 এর চেয়ে বড় না, এটা কিন্তু 3 এর ইকুয়াল। তাহলে এটা দিয়ে এই লাইন দিয়ে ট্রায়াঙ্গেল বানানো সম্ভব না। এটা তোমাদের মনে হচ্ছে সম্ভব, তোমরা যদি টেস্ট করে দেখো তাহলে দেখবা যে 1 2 3 বাহু দ্বারা কখনো ট্রায়াঙ্গেল আঁকা সম্ভব না। বুঝতে পারছো? তো এইটা গেল ট্রায়াঙ্গেলের ফরমেশনের যে ফার্স্ট রুল, যে হচ্ছে the sum of two sides has to be greater than the third side. বুঝতে পারছো? সো এখন আমরা আসি, সানিম একটু বলো তো এই তিনটা কি লিখছে? স্যার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আইসোসেলেস ইকুয়ালিটারাল ট্রায়াঙ্গেল, Sir- আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, স্কেলেন ট্রায়াঙ্গেল। এইটা কি বললা? ট্রায়াঙ্গেল। এইটা কি বললা? স্যার ইসোস্কেলস। স্যার Isosceles আইটম। isosceles ট্রায়াঙ্গেল স্যার আইসোসেলস ট্রায়াঙ্গেল। আসাসিনো কাপাচিনো। স্যার গুগল করি। গুগল ইজ লাইফ, লাইফ ইজ গুগল। গুলু গুলু। কথা হচ্ছে আমি এটার প্রোনাউন্সিয়েশন আমরা কি জানি যে হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, বাট হচ্ছে আমি এখন কেন স্যার গুগল করতেছি জানো? আইসোসেলস। স্যার আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলস। বাট স্যার হচ্ছে আইসোসেলস। আইওএস। স্যার আইসোসেলস। শোনা যায়। নো নো স্যার। স্যার। নো স্যার স্যার আইসোসেলস। আচ্ছা ঠিক স্যার আছে, এটা আমার এখানে আইসোসেলেস না, আইসোসেলস। আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ঠিক আছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল, স্কেলিন ট্রায়াঙ্গেল, ঠিক আছে। ফার্স্ট এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, পরটা হচ্ছে আইসোসেলেস, স্কেলেন না, রাজশ্রী যেটা বলছে, ঠিক আছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল আর হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গেল, আসাসিনো ঠিক আছে। ট্রায়াঙ্গেল। তো আমরা একটু সংজ্ঞাগুলো শিখে ফেলি, ঠিক আছে। যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সবচেয়ে সহজ, যে ট্রায়াঙ্গেলের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, এটা এটা এটা, যদি এটা এ বলি, বি বলি, সি বলি, a is equal to b is সবগুলাই equal to একই c। রকম অ্যাঙ্গেলে থাকবে স্যার। হ্যাঁ, শোনো, এটা পরে আসতেছি, এই ব্যাপারে আসেনি, আমরা শুধু আগে সাইড নিয়ে কথাবার্তা বলবো। যে একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটা সাইড ইকুয়াল হয় তাদেরকে বলতেছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আবার আরেকটা আসি, এখানে এ বি সি, এখানে কিন্তু এ আর বি সমান কিন্তু সি আলাদা। সো কোন ট্রায়াঙ্গেলের যদি দুইটা বাহু সমান হয় তাহলে সেটাকে বলতেছি কি বলে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এটা আসলে বাংলাটা খুব সহজ, মানে ইংলিশটা ইকুইল্যাটারাল, বাংলা হচ্ছে সমবাহু, আইসোসেলেস হচ্ছে সমদ্বিবাহু, আর স্কেলেন হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। আর স্কেলেন ট্রায়াঙ্গেল কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই। এটা কারণ মানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, যে বাহুর তিনটা বাহুর সাথে কোনো রিলেশন নাই তাদেরকে বলতেছে স্কেলেন ট্রায়াঙ্গেল। সো বুঝতে পারছো? ইয়েস সো এখন আমরা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর আইসোসেলেস ট্রায়াঙ্গেলের কিছু অ্যাঙ্গেলের বিষয় শিখবো, ঠিক আছে। তো ফার্স্টে আসি, সেইগুলো মনে রাখো যে হচ্ছে সব ট্রায়াঙ্গেলেই তিনটে অ্যাঙ্গেল আছে।
অ্যাঙ্গেল সো ডি আইসোসেলেস অ্যাঙ্গেল সি। আমি যদি বলি এইটা হচ্ছে অ্যাঙ্গেল কি বলে ই এফ জি। সো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সকল বাহু ইকুয়াল। সো বলতেছি এ ইজ ইকুয়াল টু এফ, এফ ইজ ইকুয়াল টু জি, জি ইজ ইকুয়াল টু ই। সো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সবগুলা বাহু হচ্ছে সমান। সো এখন একটা কুইক ট্রিক কোশ্চেন বলো তো, যেখানে প্রত্যেকটা বাহুর মানে ই এফ জি এদের ভ্যালু কত কত ডিগ্রি বলতে স্যার পারবে? 60 60 ডিগ্রি। সি হ্যাঁ, কিভাবে বুঝলা? এখানে Sir, 180 divided by 3. 180 না, স্যার তিনটা এসে টোটাল যদি 180 হয় তাহলে 3 দিয়ে ডিভাইড করলেই হয়ে গেল। হ্যাঁ, এই যে জাবির লজিক্যালি সুন্দরভাবে বলে দিচ্ছে যে হচ্ছে আমরা জানি কি একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের, যে কোনো ট্রায়াঙ্গেলের সকল ট্রায়াঙ্গেলের তিনটা বাহুর যোগফল হচ্ছে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। তাহলে তিনটা বাহু যদি তিনটা অ্যাঙ্গেলে যদি সমান হয় তাহলে হচ্ছে কি বলে 3 দিয়ে divide 60 করলে হয়। তাহলে দুইটা সমান হয়। ঠিক আছে, এখন আসি যে হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেলে সমান স্যার দুই বাহুর বাহু সমান থাকে আর এক বাহু মানে অ্যাঙ্গেল, আমি একটু বলতে দেই, দ্য অ্যাঙ্গেল অপোজিট টু দ্য ইকুয়াল সাইডস আর ইকুয়াল। কিছু বুঝছো কিছু বুঝি নাই? ঠিক আছে, ইয়েস স্যার বুঝছি। সো ফার্স্টে আমাকে বলো যে সাইড এ এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? সাইড বি। না, এইটা তো হচ্ছে সাইড সাইড সি। এ, ওর ও অপোজিট সাইড হচ্ছে সি স্যার, সাইড সি। ও- ও সাইড ই। না না না, প্রত্যেকটা সাইডের একটা কোরেসপন্ডিং হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল আছে, মানে ওর বিপরীতে। মানে আমি যদি এই বাহু থেকে তাকাই ওর বিপরীতে কোন অ্যাঙ্গেলটা আছে। তো দেখো এর অপোজিটে ও হচ্ছে অ্যাঙ্গেল ই আছে, ওকে। বি এর অপোজিটে হচ্ছে অ্যাঙ্গেল এফ এফ আছে, এফ আর সি এর অপোজিটে হচ্ছে অ্যাঙ্গেল জি জি। আছে। তো আমি বলতেছি যে হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেলে যে সব সাইড ইকুয়াল তাদের যে অপোজিট অ্যাঙ্গেল গুলো আছে তারা ইকুয়াল। সো এখানে হচ্ছে এ আর বি ইকুয়াল, সো এ এর অপোজিট অ্যাঙ্গেল কে? স্যার ই। ই। বি এর অপোজিট অ্যাঙ্গেল কে? এফ। 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 তো অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল এফ হচ্ছে ইকুয়াল, বোঝা গেছে? Yes, Yes. ওকে। আর কি বলে এই কি বলে স্ক্যালেন ট্রায়াঙ্গেলে কারোর সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, সবগুলো অ্যাঙ্গেলে আলাদা আলাদা, বোঝা গেছে? স্যার সিঙ্গেল। সিঙ্গেল হুম। সিঙ্গেল। সো এইখানে আমি যা বলছি সবগুলো লিখে দিচ্ছে যে ইকুয়ালাটারাল ট্রায়াঙ্গেল হ্যাজ থ্রি ইকুয়াল অ্যাঙ্গেলস, তিনটা সমান অ্যাঙ্গেল, দে আর অলওয়েজ 60 ডিগ্রি। ঠিক আছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল হ্যাজ টু ইকুয়াল অ্যাঙ্গেলস, তারপর স্ক্যালিন ট্রায়াঙ্গেল হ্যাজ নো ইকুয়াল অ্যাঙ্গেলস। এখন একটা সুন্দর একটা ছোট কোশ্চেন, বের করো তো। এ। খাইছিস? এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের। স্যার ই ইকুয়াল টু 65 ডিগ্রি, এফ ইকুয়াল টু 65 ডিগ্রি। সানিমের অ্যান্সার কারেক্ট। কেউ কি বুঝতে পারছো কিভাবে হইলো এটা? ও স্যার 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 বুঝতে পারছি। 50। দেখো আমি যখন বলছি এ ইকুয়াল টু বি তখন এই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল হয়ে গেছে? আইসোসেলেস। আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সো একটা ট্রায়াঙ্গেল বাহুর দৈর্ঘ্য এই কি বলে অ্যাঙ্গেল হচ্ছে 50 ডিগ্রি, আর জানি কি ই আর এফ হচ্ছে সমান, তাই না? সো এখন Yes. দেখো 180 দিয়ে ফার্স্টে 50 বাদ দিই, 130 ডিগ্রি। সো ই প্লাস এফ এই দুটো যোগ করলে 130 ডিগ্রি হয়। সো এখন যেহেতু দুটো সমান তাহলে আমি 138 কে দুই Divide ভাগে ভাগ করো। করে দিই, হয়ে গেল 65 ডিগ্রি। সো এভরিওয়ান বুঝতে পারলা কিভাবে হইলো এটা? ইয়েস স্যার। Yes, sir. ওকে, থ্যাংক ইউ। That's a line from zero. সবাই কি স্কেল আর হচ্ছে কি বলে কম্পাসের সাহায্যে ট্রায়াঙ্গেল আঁকতে জানো? Compass. কম্পাস। স্যার। Compass এর কাজ কি? স্যার কম্পাস দিয়ে compass তো এর কাজ কি?
কম্পাস কি আচ্ছা তার লাগে তোমাদের যদি আমি বলি 7 ও সেন্টিমিটার, স্যার বুঝতে পারছি। 5 ও সেন্টিমিটার আর স্যার 4 সেন্টিমিটার, গত বছর তোমাদের যদি এইভাবে ট্রায়াঙ্গেল আঁকতে বলি শুধু স্কেল দিয়ে কিন্তু তোমরা কখনোই অ্যাকুরেট ট্রায়াঙ্গেল আঁকতে পারবা না। একটা স্যার আমাদের গত ডাইরেক্ট বছর অসমান ইয়াদ হয়ে যাবে আসছিল। স্যার। হ্যাঁ এই জন্যই আমাদের কম্পাস লাগবে। শোনো, এটা কি পারো কেউ? এটা কিন্তু তোমাদের আসবে। No, sir. স্যার এটা গত বছর ছিল আমাদের সার্কেল আমাদের ছিল না, ছিল। তবে আমি ফিগার আউট করে ফেলছি এখনই, ক্রিয়েটিভিটি। আচ্ছা ঠিক Sir, আছে, এটা হচ্ছে আমি আসলে নেক্সট ক্লাসে দেখাবো, আমি পরে দেখাবো, ঠিক আছে? এটা একটু প্র্যাকটিক্যাল জিনিস, এটা একটু হাতে ধরে দেখানো লাগে, বাট আমার তো হাতে ধরে দেখানোর সুযোগ নাই। বাট তারপর আমরা নেক্সটে কি আছে দেখি। এটা সম্ভবত একটা লাস্ট ভিডিও চ্যাপ্টার। করে রাখেন স্যার, একটা ভিডিও করে এটা দেখেন তাহলে ভিডিও স্যার করে একটা দেখাবো। আকিয়া গ্রুপ একটা ভিডিও আচ্ছা পাঠান। সেটা তোমাদের জন্য তাহলে একটা টাস্ক দিই, তোমরা ইউটিউব থেকে সবাই দেখে নিবা, আমার কেন রাখতে হবে? স্যার বুঝতে এত পারছো? টেকনোলজি স্যার কেন আপনি স্যার Sir, আপনি আপনি আগে explain যে করে ক্লাস দিবেন। 6-7 এর কারিকুলাম যেরকম ছিল সেরকম আচরণ করতেছেন। গুগল থেকে দেখে নাও, ইউটিউব থেকে দেখে নাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এটা যেভাবে দেখানো লাগে দেখাবো, ঠিক আছে? এখন আসলে অনলাইনে সবকিছুরই সিমুলেটর পাওয়া যায়, তো আসলে দরকার নেই, আমি আসলে কিছু একটা দিয়ে দেখাই দিব, ঠিক আছে? এই যে তারপরে স্যার আসি। এখানে লেখা আছে আই রিমেম্বার উই স্টাডিড ইট ইন গ্রেড 3। আচ্ছা তাহলে তোর দেখানোরই দরকার নেই, দেখাবো। দাঁড়াও, নো স্যার, ও বাট স্যার এটা সার্কেল ছিল, সার্কেল ছিল আর এখন একটা ট্রায়াঙ্গেল। এখন ম্যাক্সিমাম যেগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে তোমার কি বলে, ওই যে ও এখন একটু অ্যাঙ্গেলের বেসে কিছু ট্রায়াঙ্গেল দিয়ে নি, বুঝছো? সো ফার্স্টে আসছি অ্যাসিড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের নাম শুনেই যা বোঝা যাচ্ছে, ঠিক আছে? Yes. যে স্যার অ্যাসিড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে যে মানে ট্রায়াঙ্গেলের, স্যার একটা অ্যাকিউরেট অ্যাঙ্গেল ইয়া করে একটা ইয়া করে দেয়। না যে ট্রায়াঙ্গেলের সবগুলা অ্যাঙ্গেল হচ্ছে অ্যাসিড অ্যাঙ্গেল। দেখো এখানে অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল এফ, অ্যাঙ্গেল জি সবাই হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট না? Yes, sir. ইয়েস স্যার। সো স্যার যে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রির চেয়ে ছোট বা শর্ট তাদেরকে বলতেছি অ্যাসিড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। পরে হচ্ছে রাইট অ্যাঙ্গেল স্যার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? স্যার রাইট এটা অ্যাঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি এই ইকুয়াল, triangle- স্যার 90 এটা হচ্ছে ডিগ্রি। 90 ডিগ্রি হ্যাঁ, ইকুয়াল, যে স্যার এটা ট্রায়াঙ্গেলের হচ্ছে 90 ডিগ্রি ইকুয়াল। যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি তাকে বলতেছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সো তোমাদের কাছে একটা কোশ্চেন, এমন কি ট্রায়াঙ্গেল আঁকা সম্ভব যে ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি? No, sir. No. স্যার নো স্যার, স্যার এটা স্কয়ার বা ইয়া হয়ে যেতে পারে। স্কোয়ার Yes, বা sir. হ্যাঁ রম্বস বলানো যায়, রম্বস সেটাই। রম্বস। আরেকটা আসি, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা অবটিউজ অ্যাঙ্গেল অ্যাবসলিউট ট্রায়াঙ্গেল রম্বস হচ্ছে হবে যদি 2 গুণ করি। যে ট্রায়াঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে বড় তাকে আমরা বলতেছি অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আবার কোশ্চেন, এমন কি কোনো ট্রায়াঙ্গেল আঁকা সম্ভব মানে যেখানে একটার বেশি অবটিউজ অ্যাঙ্গেল থাকবে? না, সেটা Yes, অ্যাবসলিউট no রম্বস sir, হয়ে যাবে। no sir. ওকে, I have made a gun with a Wow. compass. I will shoot you. আচ্ছা আজকে আমরা এর বেশি ক্লাস কন্টিনিউ করবো না, ঠিক আছে? আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আচ্ছা শোনো, স্যার আমরা আজকে হচ্ছে আমাদের নেক্সট, চ্যাপ্টারটা শেষ করে দেন। না এটা আমি স্যার একটা পরেই পড়াবো চ্যাপ্টার, ইচ্ছা করি। স্যার কেন? স্যার এত তাড়াতাড়ি কেন? স্যার না এখনো কাজ আছে প্রায় আমার একটু, স্পেশালি হাফ আমার একটু মিনিট কাজ আছে। বাকি স্যার। না আমার স্যার নিজে একটু পার্সোনালি কাজ আছে। আর শোনো, আমি গত ক্লাসে স্যার সম্ভবত হচ্ছে ওই যে ওই মাল্টিপলস এন্ড ফ্যাক্টরস চ্যাপ্টারের উপর একটা শীট দিতে চাইছিলাম, তাই না? Yes, sir. ইয়েস স্যার স্যার। আচ্ছা এটা আজকে দিব, সবাই প্র্যাকটিস করবা। গত শীটের সবগুলো করা কি সবার হয়ে গেছে? ইয়েস স্যার 20 ইয়েস স্যার। Yes. আমি কিন্তু হঠাৎ একদিন, আমি কিন্তু যে কোনো একদিন হঠাৎ করে চেক করব, ঠিক আছে, যে সবার হয়েছে কিনা। তখন যদি না দেখি না হয়েছে তখন কিন্তু কমপ্লেইন যাবে, বুঝছো? কারণ হচ্ছে চ্যাপ্টার প্রায় স্যার শেষ আমি হয়ে এমন আসতেছে ভাবে আমাদের। করছি, আমি জাস্ট 1 অ্যান্সার 2 অ্যান্সার এরকম করে লিখছি, আর বাকি ম্যাথ ঠিক গুলো আছে, আমার ওরকম ব্রেনে লিখলেও রেখে হবে, দিছি। ওরকম লিখলেও হবে। স্যার এই যে আমি স্যার ব্রেনে ওই লিখে যে স্যার স্যার ব্রেনে ওই- লিখছি স্যার আর বলো। খাতায় খালি অ্যান্সার লিখছি। এই যে স্যার তোমরা করছো এক্সামের না, সময় দেখা যাবে কতজনের যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশনে ভুল হয়েছে কতগুলা, তখনই স্যার বুঝবে কেমন ভুল হয়। হ্যাঁ স্যার স্যার এক্সামের সময় যখন ক্রিয়েটিভ ক্রিয়েটিভ যখন অ্যান্সার করবো রাফ কি সাথে দেখানো লাগবে নাকি শোনো, স্যার আমি অনলি অ্যান্সার? সবসময় বলি
শোনো এই যে ওয়ার্ড প্রবলেম টাইপ কথাবার্তা গুলা উপরে লিখবা আর একটা পাশে একটা দাগ দিয়ে ছোট রাফ গুলা করবা, ঠিক আছে? বুঝছো? স্যার আমি রাফ হচ্ছে অন্য পেজে করছি আর শুধু সাবমিট করছি শুধু অ্যান্সার। আচ্ছা, তাতেও প্রবলেম হয়নি, এটা আসলে টিচারের ডিপেন্ড করে। স্যার অনেক আমি টিচার খালি বলে রাফ 1 করবা। অ্যান্সার 2 অ্যান্সার লিখছি, আমি সামনে কোনো মানে ম্যাথই শো করি নাই। আচ্ছা ঠিক আছে, আপাতত এইচডব্লিউর জন্য ঠিক আছে, বাট হচ্ছে ম্যাথ গুলো পরীক্ষার সময় লিখে স্যার লিখে করতে হবে, ঠিক আছে? স্যার পরীক্ষায় 5 নাম্বার তার কোশ্চেন। পরীক্ষায় এরকম করছে। আচ্ছা নেক্সট টাইম থেকে আমি দেখাই দিব না পরীক্ষা আসলে কি কি করা লাগবে কি লাগবে না, ঠিক আছে? তোমরা হয়তো অনেকে ক্লিয়ার না এইসব বিষয়ে, আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক ক্লিয়ার আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকো। আসসালামু স্যার 5টা মিনিট একটু Salam. দেন প্লিজ।